আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে সেপ্টেম্বর মাসের 17 তারিখ 2025 সাল। আমি জার্মানি অটোবুকের ব্রাকলিং থেকে মোহাম্মদপুর বাবর রুট থেকে ব্রাকলিংয়ের কৃত্রিম পা লাগাই। আমার বাম পা হাঁটুর উপরে কাটা। এই তো আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে মোটামুটি হাঁটা আমি শিখতেছি। আসলে যাদের অঙ্গহানি ঘটছে বিভিন্ন কারণে, গ্যাংরিং বা ডায়াবেটিসের কারণে যাদের হাত পা কেটে ফেলতে হয়েছে, অথবা কোনো দুর্ঘটনার শিকার অথবা কোনো প্রক্ষাঘাতের শিকার হয়ে হাত পা কেটে ফেলতে হয়েছে, আপনারা ইচ্ছে করলে কৃত্রিম পা লাগাইতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন দামের কৃত্রিম পা আছে। কারণ আসল কথা হইলো যে মানে কৃত্রিম পা নিয়ে আসলে হবে না। এটা মানে হাঁটার জন্য আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস আপনাকে মানে চালিয়ে যেতে হবে। আর যদি প্র্যাকটিস না করা যায় তাহলে যেরকম এরকম মানে হাঁটাটা এক সময় সে ভুলে যাবে। সেই জন্য আমাকে যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন, সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাকে চলতে হবে। কারণ এই দুনিয়াটা একটা চ্যালেঞ্জিং জায়গা। এখানে আসলে কেউ আসলে আরাম আয়েশ করার জন্য আসে নাই। এখানে বিভিন্নভাবে মানুষ চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে, বিভিন্নভাবে সে মানে অনেক ধরনের প্রতিকূল অবস্থা তাকে ফেস করে চলতে হইতেছে। তো আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে এখনও মানে কথা বলার মতন তৌফিক দান করছেন। এই জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং মহান সৃষ্টিকর্তার দরবারে আমি শুকরিয়া আদায় করি যে গড থ্যাংক ইউ, তুমি আমাকে ভালো রাখছো। এই জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আমি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। কারণ বান্দা প্রতি যদি মহান সৃষ্টিকর্তা দয়া না থাকে তাহলে বান্দা কখনোই চলতে পারবে না। সেই জন্য আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহ সুবহানাহু তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ তাওয়াক্কুল, পরিপূর্ণ ভরসা রেখে আমাদেরকে চলতে হবে। এবং আমাদের এই দুনিয়ার জীবনে আমরা যতটুকু পারি আমাদের আখিরাতের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। ঠিক আছে।